সবুজ প্রকৃতির নীরব আলিঙ্গনে লুকিয়ে আছে এক অসাধারণ ফুলের স্বর্গরাজ্য। আজ আমরা চলেছি সেখানে যেখানে রং, সৌরভ আর শান্তি মিলে তৈরি করে পারফেক্ট একটি দিন বা পিকনিকের ঠিকানা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ফুলের স্বর্গরাজ্যে। ফুলের স্বর্গরাজ্য বলতে তোমরা অনেকে খিরাই জানো, তো আমাদের নদিয়া জেলারও খিরাই, মানে দ্বিতীয় খিরাই বলতে পারো। সেটা হচ্ছে নদিয়া রানাঘাটের চাপড়া। তো আমি কিন্তু যেখানে রয়েছি এই জায়গাটা অনেকেই হয়তো দেখেছো গতবারের ভিডিওতে। এখন 2025 সালের শেষ, মানে নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর মাসে আসছে। তো এখনই কিন্তু ফুলের চাষ শুরু হয়ে গেছে। আর যদিও বা এই জায়গাটা অনেকটা বড়, ঘুরতে অনেকটা টাইম লাগে। তো তোমরা যারা একবেলা বা একদিনের জন্য আসতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই চাপড়ার ফ্লাওয়ার অফ ভ্যালিতে তোমরা কিভাবে আসবে তোমাদের বলে রাখি। এখানে আসা কিন্তু খুব একটা কঠিন কিছু না। তোমরা শিয়ালদা থেকে বা যদি চাও কৃষ্ণনগর দিক থেকে আসতে, তাহলে তোমাদের আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে রানাঘাটের পূর্ব পাড়ে এসে তোমাদের আসতে হবে রথতলাতে। মানে রথতলার যে বাস স্ট্যান্ড রয়েছে, রথতলা বাস স্ট্যান্ডের থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। তাতে করে তোমরা 25 থেকে 30 টাকা দিয়ে এই পূর্ণনগর হয়ে চলে আসতে পারো চাপড়ার ফ্লাওয়ার অফ ভ্যালিতে। দেখতে দেখতে চলে এসেছি আমরা ফুলের স্বর্গরাজ্য। হ্যাঁ, নদিয়ার ফুলের স্বর্গরাজ্য। তো সেই স্বর্গরাজ্যে দেখো এখনও কিন্তু ফুল সেভাবে হয়নি, হচ্ছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো, তোমাদের দেখাই। দেখো ডান দিকটাতে দেখো কি সুন্দরভাবে ফুল তুলছে সকলে মিলে। বিকেলবেলাতে চলে এসেছি ফুলের স্বর্গরাজ্য চাপড়াতে। দেখো এখানে কিন্তু এখন ফুলের চারা দেওয়া হয়েছে। তো নভেম্বর মাস শেষ হতে গেল, ডিসেম্বর আসছে। ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু এই মাঠে সম্পূর্ণরূপে ফুল হয়। এইগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে ফুলগুলো, না? তো এখানে কিন্তু গোলাপ বাগানের চাষ হয়েছে, গোলাপ গাছের চাষ হয়েছে। তো এখনও কিন্তু গোলাপ ফুল ফোটেনি, আর কিছুদিন পরেই গোলাপ ফুল ফুটবে। কি দারুণ! দেখো এখানে জিপসিগুলো হচ্ছে ছোট ছোট একদম। এইদিকে চন্দ্রমল্লিকা লাগানো রয়েছে, এইদিকে চন্দ্রমল্লিকা গাছ অনেক রয়েছে। তো আর এইদিকে পাতাবাহারি গাছগুলো রয়েছে, তোমাদের দেখাই। আর এই জায়গাটা কিন্তু চাপড়ার যে ফ্লাওয়ার অফ ভ্যালি তোমরা ভিডিওতে দেখো, সেই জায়গা থেকে একটু ভেতরে, এই যে সামনে দেখতে পাচ্ছ এই দিকেই রয়েছে এই চাপড়া ফ্লাওয়ার অফ ভ্যালি। সেখানে কিন্তু এখনও পর্যন্ত খুব বেশি ফুল হয়নি। তো চলো তোমাদের সেখানেও নিয়ে যাব, সেখানে দেখাবো। আর বুঝতে পারবে যে এখন নভেম্বর মাসের লাস্টে কীরকম কি ফুল হয়েছে। দেখো এখানে কিন্তু চন্দ্রমল্লিকাগুলোকে দেখো এখন সবে মাত্র কিন্তু মানে মিডিয়াম সাইজের হয়েছে, 20 এসছে, এখনও পর্যন্ত ফুল ফোটেনি। সেই জন্য এইসব জমিতে যখন ফুল ফুটবে আর মোটামুটি 15 দিন বা মাসখানিক বা ডিসেম্বর মাসে তোমরা আসলে, ডিসেম্বর মাসের মিডিল বা লাস্টের দিকে আসলে চারিদিকেই কিন্তু ফুল দেখতে পারবে। মানে এই জায়গাগুলোতে এখন ফুল দেখতে পারছো না, কিন্তু তখন সব জায়গাতেই ফুল দেখতে পারবে। কি দারুণ! তো দেখো বন্ধুরা, এই যে জায়গাগুলোতে সবই এখন চারা চারা। আর কিছুদিন পরে 15-20 দিন পরে কিন্তু এই গাছগুলো বড় হয়ে যাবে। আর এইদিকে দেখালাম এগুলোতে ফুল হয়ে যাবে, তখন হেভি লাগবে। একটা বিকেলবেলাতে আমরা আজকে এসেছি। তো শীতের দিন চলে আসো একটা দিন, আশা করছি নদিয়ার চাপড়া তোমাদেরকে একদম মন ভরে আনন্দ দেবে। এই ফুলের স্বর্গরাজ্য ফুলের মতনই সুন্দর। তো অবশ্যই চলে এসো একদিন। দেখো লাল এই মোরগ ফুল গাছগুলো কি দারুণ লাগছে না? কত বড় বড় ফুল হয়েছে, দারুণ লাগছে। বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি চাপড়া ফ্লাওয়ার। তো দেখে বুঝতেই পারছো এখন কিন্তু মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে। চলে এসেছি আমরা চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে। ইতিমধ্যে অনেক মানুষজন আসা শুরু হয়েছে। আর এবার তোমাদের দেখাই জারবেরার চাষটা প্রথমেই দেখাই। এখনও কিন্তু সেভাবে বড় হয়নি। তো আশা করি আর কিছুদিনের মধ্যেই এই জারবেরাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। তো এই পলি হাউসের মধ্যে থেকে দেখে এবার চলো সামনের দিকে যাই। এই জায়গাটা অনেকেই ভিডিওতে দেখেছো, অনেকেই এসেছো। তো চলো সামনের দিকে যাই আর কি কি ফুল হয়েছে সেগুলো তোমাদের দেখাই। তো বন্ধুরা, বিকেলবেলাতে এখন কিন্তু এখানে যে চাষিরা তা সকলেই কিন্তু ফুলের জমিতে কাজ করতে ব্যস্ত। তো তোমাদেরকে দেখাই, এখনও কিন্তু মাঠে সেভাবে ফুল ফোটেনি এই বছর, কারণ শীত এখনও কিন্তু সেভাবে পড়েনি। তো যদিও বা ফুলের চাষ শুরু হয়ে গেছে, দেখো একদম ছোট ছোট গাছ, তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। তো হ্যাঁ, তো মোটামুটি 1 মাস মানে জানুয়ারি মাসে আসো, সব থেকে ভালো দেখতে পারবে এই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি। আর এখানে খেজুর গাছগুলো কেটেছে, এখানে সকালবেলা আসলে হয়তো অসুখ হয়ে যেতে পারে বলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এত সুন্দর
মানে এখন ফুল ফোটেনি তাতেই এত সুন্দর লাগছে, যখন সম্পূর্ণরূপে চারিদিকে ফুল ফুটে যাবে না তখন খুব দারুণ লাগবে। দেখো এদিকে কিন্তু লাইট জ্বলে গেছে সব গাছে, কি দারুণ লাগছে বন্ধুরা। এই দেখো একদম ছোট ছোট গাছ, তো এখনও হয়নি। তো অনেকেই গতবারের ভিডিও দেখাচ্ছে, ভিডিও দেখিয়ে বলছে যে ফুল এবছর হয়ে গেছে, কিন্তু এবছর কিন্তু এখনও সেরকমভাবে ফুল ফোটেনি। তো চলো আরেকটু ভিতরের থেকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা এবছর কিন্তু এই মাঠে এখনও পর্যন্ত ফুল ফোটেনি, চাষ করা হয়েছে দূর দূরান্ত, কিন্তু অনেক রকমের ফুল রয়েছে। এই দেখো চন্দ্রমল্লিকাগুলো এখন লাগানো রয়েছে, এইদিকে দেখো লাইট জ্বলে গেছে। হ্যাঁ এখন প্রায় সন্ধে হতে গেল, মানে সন্ধে হওয়া দেরি আছে, সবে 4:30 বাজেনি এখনও, তাতেই কিন্তু অন্ধকার অন্ধকার ভাব। আজকের আকাশটা একটু মেঘলা রয়েছে। আর এইদিকে হ্যাঁ সবজি হয়েছিল, এগুলো সব উঠে যাবে, তারপরে আবার ফুল লাগিয়ে দেবে, কারণ ফুল এখন ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে। এই দেখো এগুলো সব বেবি ফুল না এগুলো চন্দ্রমল্লিকা। হ্যাঁ এগুলো কি দারুণ চন্দ্রমল্লিকা না এগুলো, আমরা সব ফুলের নাম জানি, টাইগার ফুলের মতো অনেকটা। তো বন্ধুরা এদিকে দেখো চন্দ্রমল্লিকা হয়েছে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আসবে এই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে, সকলেই চাষিরাই কিন্তু অনেক কষ্ট করে এই ফুলের গাছগুলো তৈরি করে। তো কেউ অযথা জমির মধ্যে নামবে না, কোনো ফুল ছিঁড়বে না, মানে এটা কিন্তু খুব খারাপ লাগে। অনেকেই দেখি যে ফুল ছেড়ে ভিডিও করো, তো সেগুলো একদমই করবে না। সকলে চারিপাশ দিয়ে ঘোরো, এই সুন্দর জায়গাটাকে একটা সুন্দরভাবেই রাখো। তো কেউ কিন্তু অযথা এখানে এসে কোনো খারাপ কিছু করো না। তো 2025 সালের একদম শেষ মাস ডিসেম্বরের শেষের থেকে, কারণ এই বছর দেখে বুঝতেই পারছি সব জমিগুলোতে কিন্তু এখনও সেভাবে লাগানো হয়নি, সব লাগানো হবে ফুল। তো জানুয়ারিতে আসো, তোমাদেরকে বারবার করে বলি জানুয়ারিতে চলে আসো একদিনের জন্য ঘুরতে। এখানে অনেক ফুল দেখতে পারবে। এই সম্পূর্ণ মাঠে অনেক জমিতে এখন সবে চাষ দেওয়া হয়েছে, দেখো এটাতেও চাষ দেওয়া হয়েছে। তো ফুল কিন্তু হবে অনেক দারুণভাবেই। তো তার জন্য তোমাদের জানুয়ারি মাসেই আসতে বলবো, তাহলে তোমরা সব রকমের ফুল দেখতে পারবে। অনেক ফুল থাকবে তখন, আর এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগবে তখন। বন্ধুরা এখানে কিন্তু পিকনিক করবার জন্য সুব্যবস্থা রয়েছে। তোমরা যারা পিকনিক করতে চাও তারা কিন্তু একদিন আগে চলে আসতে পারো, এখানে এসে এই যে বিল্ডিং এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের জন্য পিকনিকের টাইম এবং ডেট বুকিং করে চলে আসতে পারো একদিন পিকনিক করবার জন্য এই চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে। বন্ধুরা এই বিকেলের দৃশ্যটা দেখো কি দারুণ। এই জায়গাগুলোতে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে, আর কিছুদিন পরে কিন্তু আমরা সম্পূর্ণরূপে ফুল দেখতে পারবো। তো চলো আর একটু সামনের থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি, সন্ধে হবে আর কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ এখানে কিন্তু এই বেল গাছগুলো লাগানো হয়, এগুলো কিন্তু শুধু পাতা বিক্রি করার জন্য। তোমরা যারা অনেকেই দেখো যে বেলপাতা বিক্রি হয়, তো বেলপাতা কিন্তু এখান থেকে এরকমভাবে চাষ করা হয়। ওইদিকে তুলসী পাতা, তারপরে আম পাতা, সব কিছুই কিন্তু এখানে চাষ করা হয়। এদিকে দেখে বুঝতে পারবে যে আম গাছ রয়েছে, হ্যাঁ তুলসী গাছও রয়েছে, দেখো দেখে বুঝতে পারবে তুলসী গাছ, আম গাছ সবই রয়েছে। দেখো এখানে একদম ছোট ছোট গাঁদা ফুল গাছের চারা লাগানো হয়েছে, এগুলো আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে সম্পূর্ণরূপে। তো এই সব জায়গা কিন্তু আমরা ফুল দেখতে পারবো, ফুল শুধুমাত্র আর একটা মাসের অপেক্ষা, একটা মাস না 15 দিন পর থেকে অনেক গাছে ফুল হয়ে যাবে। আচ্ছা আমাদের তো প্রথমবার আসা হলো এবছরে, তো এই বছরে মানে এই সিজনে খবর আসবে এখানে, যতবার তুমি নিয়ে আসবে। হ্যাঁ আমরা গতবার কিন্তু 3বার বা 4বার এসেছিলাম, বলো 3বার এসেছিলাম। তো আমরা এখনও আসলাম, আবার ডিসেম্বরের লাস্টের থেকে একবার আসার চেষ্টা করব, আবার জানুয়ারিতে আসি বা তারপরে আসি, তখন কিন্তু অনেক ফুল থাকে। তখন অনেক সুন্দর সুন্দর ফুল হয়ে যায়, আর অনেক মানুষ হয়, মানে আমরা গত বছরের ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, গত বছরের ভিডিও দেখলে বুঝতে পারবে। পিকনিক করে মানুষজন, এসে মেলার মতো আসে, দূর দূরান্ত কলকাতার দিক থেকেও মানুষজন আসে। আর এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল হয়। এই গাছগুলো চন্দ্রমল্লিকার মতো, কিন্তু চন্দ্রমল্লিকা না, অনেক টাইপের চন্দ্রমল্লিকা আর কি, খুব দারুণ লাগে। আর এই জায়গাগুলোতে কিন্তু তাঁবু দিয়ে সব ঘেরা হবে, খুব সুন্দর লাগে দেখতে। দেখো এইদিকে ফুল গাছ অলরেডি ফুল হয়ে গেছে ভিতরে, মানে ফুল গাছগুলো হয়ে গেছে, ফুল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। দেখো বন্ধুরা এই গাছগুলো অনেকটা ছোট ছোট, তো চারিদিকে এখন ছোট ছোট ফুল গাছ। এই ছোট ছোট ফুল গাছ দেখতে হলে, মানে বড় দেখতে হলে আসতে হবে জানুয়ারি মাসে, তাই তো? আর এইদিকে দেখো এখনো মানুষজন এই মাঠের মধ্যে কিন্তু ঘুরতে এসেছে অনেকে দূর দূরান্ত থেকে। তো সকলে ঘুরে বেরোচ্ছে, কারণ তোমরা প্রিয় মানুষ, ফ্যামিলি বা হ্যাঁ কাপেল যেই হও না কেন, হ্যাঁ এই একটা কথাই, এই সব জমিগুলোতে যখন ফুল হবে, এর মধ্যে যখন ফুল হবে, তোমরা কিন্তু এর ভিতরে নামবে না, কারণ অনেক কষ্ট করে চাষিরা কিন্তু ফুল করে। তো এই ফুলের মধ্যে নেমে অনেকেই কিন্তু ফুল ভাঙে, মানে এগুলো উচিত না, কিন্তু ওই ফুল ভাঙবে না। বা এখানে বিক্রি হয়, আমরা প্রথমে যখন প্রবেশ করলাম সেখানে বিক্রি হয়,
তোমরা যদি একান্তই যদি তোমাদের ফুলের খুব দরকার পড়ে তাহলে সেখান থেকে কিনে কিন্তু নেবে। কারোর জমির ফুল নষ্ট করবে না। হ্যাঁ, আর তোমাদেরকে আগে প্রথমে আমরা যে জায়গাটা দেখলাম সেটা এখান থেকে কিন্তু ডান দিকে, যদি পায়ে হেঁটে যাও প্রায় 10 মিনিট টাইম লাগবে। একদম ডান দিকে রাস্তা রয়েছে, এই দিক দিয়ে চলে যাওয়া যায় ওই জায়গাটা। ওখানে বেশ কিছু এখন ফুল রয়েছে, এখানকার থেকে বেশি ফুল রয়েছে। এই ফ্লাওয়ার আপ ভ্যালিতে এখন একটু কম ফুল রয়েছে। দেখো আমি এখন রয়েছি আম বাগানে। এই আম গাছে আম হয় না, এগুলো শুধু পুজোর জন্য যে আমের পল্লবগুলো যেগুলো কাটা হয় পুজোর ঘটে দেওয়ার জন্য, সেই গাছগুলো এখানে তৈরি হয়েছে। দারুণ লাগছে, সবগুলোই কিন্তু আগা কাটা। দেখো সন্ধ্যা হতে না হতেই লাইট কিন্তু জ্বলে গেছে, কি দারুণ লাগছে। ডান দিকে দেখো, আর ডান দিকে লাইট জ্বলছে ওই দূরে। হ্যাঁ ওই যে দূরে সবই ফুলের চাষ। তো বন্ধুরা, রানাঘাটের এই চাপড়ার ফ্লাওয়ার অফ ভ্যালির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।